আমার একমাত্র ভরসা ছিল। মোহনা, তুমি জানো আমি কি কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছি, জানো তুমি মোহনা? জানো তুমি? মারতে জানো না সবাইকে, দুজনে মিলে কত কষ্ট করেছি তুমি জানো মোহনা? এদিকে তাকাও, চোখের দিকে তাকাও মোহনা। শাহরুখ, মারতে শিখেছো না তুমি? আমাকে মেরে ফেলতে পারতে তো মোহনা, আমাকে মেরে ফেলতে পারতে। আমার সন্তানটাকে কেন মারতে? খুব সহজ না তোমার জন্য? মানুষ মারা খুব সহজ। কি ভাবছো পুলিশ এসে তোমায় নিয়ে যাবে, তুমি চুপচাপ চলে যাবে, আবার তুমি ছাড়া পেয়ে যাবে? পুলিশ ওকে শাস্তি দিতে পারবে না, বিশ্বাস কর। আমার কষ্টের শাস্তি পুলিশ ওকে দিতে পারবে না। আমি নিজে হাতে আমি নিজে শুভ 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 প্লিজ ওকে সামলা। শুভ শুভ তুই ওকে আটকা, হয়তো বাড়িতে একটা অঘটন ঘটে যাবে। কাকিমা ছাড়ুন ছাড়ুন। একদম বেশি কথা বলবে না, একদম বেশি কথা বলবে না। আকাশ সেন কি করতে পারে মনে করে দিতে হবে নাকি? কি ব্যাপার, সবাই ভুলে গেছেন? শুভলক্ষ্মী, তুমি অন্তত ওনাকে মনে করিয়ে দিও নিউ ইয়র্কে আমি তোমাদের সাথে কি করেছিলাম। আসলে বোনের বিয়ের উপলক্ষে কয়েকদিন তোমাদের সাথে ভালোভাবে কথা বলেছি, মিষ্টি ব্যবহার করেছি, হেসেছি, তাই শুধুমাত্র ভেবে নিয়েছো যে আকাশ সেন অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, প্রয়োজনে আমি ভালো, আবার প্রয়োজনে খুব খারাপও হতে পারি আদ্রিত। আমি প্রত্যেককে না জেলে দেব, সকলকে জেলের ঘানি টানতে হবে, বধূ নির্যাতনের দায়। বধূ নির্যাতনের দায়ে কতদিন ধরে জেলের ঘানি টানতে হবে সেটা মনে করিয়ে দিতে হবে শুভলক্ষ্মী। আপনাকে কি মনে করিয়ে দেবো মিস্টার সেন যে আগের বার জেলের ঘানি কে টেনেছিল? আপনার বোনকেই তো জেলে যেতে হয়েছিল, আর এবারেও আমি কথা দিচ্ছি আপনার বোনই যাবে জেলে, ওই জেলের ঘানি টেনে। আর আপনি পৃথিবীর কোনো জায়গা থেকেও না ওকে বাঁচাতে পারবেন না, আপনার হাতে যত ক্ষমতাই থাকুক না কেন। কেন জানেন? কারণ আপনার বোন কোনো জেসে ক্রিমিনাল নয়, মার্ডারার। সরি, তুফান খুন হয়েছে না? আচ্ছা মোহনা, তুফান তো একজন ক্রিমিনাল ছিল তাই না? আমি যতদূর জানি যে তুফানের মতো মানুষের কিন্তু অনেক শত্রু, তাই যে কেউ ওকে খুন করে থাকতে পারে গুলি টুলি করে। বাট কি বলুন তো, আমার মনে হয় তুফান মারা গেছে ভালোই হয়েছে। এরকম একটা অসামাজিক মানুষ পৃথিবী থেকে চলে গেছে। একটা বাজে কথা নয়, আর একটা বাজে কথা বললে না জিভ ধরে টেনে ছেড়ে দেবো। ভাই তুফান আমার ভাই ছিল, কোনো ক্রিমিনাল ছিল না তুফান। দাদ্রি এত উত্তেজিত হয়ে যাবে না, কুল ডাউন। তোমার ভাই বলে সে খুব ভালো মানুষ, সেটা তো প্রমাণ হয় না তাই না? ক্রিমিনাল তুমি আর তোমার বোন, যারা আমার হাতে শাস্তি পাবে। কাজ তোমরা তো চলে। আরে ইমোশনাল হয়ে গিয়ে ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। আদি একটু শান্ত হ, এতটা বাড়াবাড়ি করিস না। এইভাবে তুফানের মৃত্যুর প্রতিশোধ নেওয়া যাবে না রে। এক্স্যাক্টলি, মোহনা বাড়িতে ছিল, তার প্রমাণ আছে, আমরা সবাই দেখেছি। মোহনার বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ নেই, দের ইজ নো এভিডেন্স হোয়াটসোএভার। বাড়ির বিপদ হতে পারে, আমরা কিন্তু সকলে মিলে মোহনাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি, প্রবলেমটা কিন্তু আমাদেরই হবে। একটু ভাব প্লিজ।
কিন্তু আমি যে জানি রূপস, তুফান আজ আমাদের মধ্যে নেই শুধুমাত্র মোহনার জন্য। তুফান, ঠাকুর আমায় বাঁচিয়ে রাখলে কেন ঠাকুর? ছেলের মৃত্যু দেখবো বলে আমাকে বাঁচিয়ে রাখলে ঠাকুর। এবার আমি কাকে নিয়ে বাঁচবো, কোথায় যাবো? আমার তো কেউ রইল না তুফান, আমার কেউ রইল না, আমার কেউ রইল না। আমাকে একা ফেলে দিয়ে চলে গেলি, আমি কার কাছে থাকবো তুফান? কার মুখের দিকে চেয়ে থাকবো? চলে গেছে, ওকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু আপনাকে বাঁচতে হবে। মা হিসেবে আপনাকে বাঁচতে হবে, কারণ আপনার আরেক সন্তান আছে। তার জন্য আপনাকে বাঁচতে হবে, তার জন্য ভাইকে বাঁচাতে হবে। তার জন্য আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু আজ ওকে ছুঁয়ে একবার একটা কথা দিলাম, আমি সারা জীবন আপনার খেয়াল রাখবো সন্তানের মতো, ঠিক যেমন তুফান নিজের মায়ের খেয়াল রাখত। তোর জন্য আমি কোনোদিন কিচ্ছু করতে পারিনি রে বাবা, কোনো দায়িত্ব পালন করিনি, কিন্তু আজ এভাবে তুই চলে গেলি, এই বুড়ো বয়সে এইভাবে পুত্র শোক পেতে হবে আমি জীবনে কোনোদিন ভাবিনি। আমি জানি আমার কোনো কথা বলাই বোধহয় আর সাজে না, কারণ আমি যা করেছি, যে দোষ করেছি, তার শাস্তি আমি আজও সেই শাস্তি আমাকে ভোগ করে যেতে হচ্ছে। ক্ষমা করো আমাকে তোমরা, প্লিজ ক্ষমা করো। শুভ, তুফানকে এবার নিয়ে যেতে হবে, তুই সবাইকে একটু সামলা। আমি আমার ভাইকে পূর্ণ মর্যাদা দিয়ে ওর শেষ যাত্রায় নিয়ে যাবো, ভাইকে আমি নিয়ে যাবো। ঘাসের শিশিরে তুমি খুঁজো না আমায়, পিছু ডাকে আর কোনো সাড়া নেই যে উপায়, কুয়াশা জেনে রাখো ভালো থাকিস বাবা, পরের জন্মে আমার কোলে ফিরে আসিস বাবা, আমার তুফান হয়ে। পৃথিবীর হাসি খেলা স্মৃতি পাটলে থেকে যায় ফেলে রেখে সব